হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে আমার মায়ের হাতের বানানো সর্ষে পোস্ত চিংড়ি রেসিপিটা শেয়ার করি। এবারে যখন বাড়ি গেছিলাম মাকে বলেছিলাম, মা তোমার হাতে সর্ষে পোস্ত চিংড়িটা বানাবে। আর আমার আবদারে মাও বানিয়ে ফেললো। কিছুই না, খুব সিম্পল রেসিপি। ফার্স্টে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রেখেছে। তারপর আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, কালো সর্ষে আর পোস্ত নুন দিয়ে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছিল। মা বলছিল যত মিহিন হবে মশলা বাটা, তত রান্নাতে টেস্ট হবে। বাড়িতে যতই মিক্সার থাকুক, মা শিলনোড়াতে মশলা বেটে রান্না করতেই বেশি ভালোবাসে। মায়ের হাতে যে কোনো রান্নাই তো অমৃতর মতো লাগে। তো বাড়িতে গেলেই প্রত্যেকবার এক এক বায়না আমার থাকে, আর আমার মা সব বায়না আমার শোনে। মশলা বাটার পর মা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর ঘি দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষতে কষতে তোমাদের একটা কথা বলি, মায়ের হাতের এই রান্নাটা ছোটোর থেকে আমার জাস্ট অসাম লাগে। তো যাই হোক, এই কথা বলতে বলতে মা মশলার মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিল। তারপর যখনই মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলো দেখেই আমার জিভে জল চলে আসছে, ভীষণ পছন্দের একটা মাছ আমার। তো যাই হোক, তারপর মাছগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করার পর মা লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিল। যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তাই মা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিল। তোমরা যদি আমার মতো ঝাল খেতে খুব ভালোবাসো তাহলে তোমরাও দিতে পারো, নয়তো স্কিপ করো। দেন অল্প জল দিয়ে নেড়ে নিয়ে ঝোল ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি মায়ের হাতের স্পেশাল সর্ষে পোস্ত চিংড়ি। জাস্ট অমৃত। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে জানিও। আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, খুব সিম্পল একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমন ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।